নিশো ভাই অনেক বেশি আম আজগুবি মানে অনেক উদ্ভট। হ্যাঁ, তো ওইটা আমার কাছে মনে হয় যে আমি একদম সচরাচর দেখি না। আ অপূর্ব ভাইয়া তো এমনি চুপচাপ মানুষ কিন্তু আ উনি অনেক গল্প করেন। আর উনার সাথে গল্প করে মজা পাই। উনার সেন্স অফ হিউমার নিশো ভাইয়ের মতো না। কিন্তু আম আ উনার সাথে একটা আলাদা কমফোর্ট কাজ করে। উনি অনেক হেল্পফুল। তো ওইটা আমার কাজে দিয়েছিল। যেহেতু আমার কোন ব্যাকগ্রাউন্ড ছিল না। হুম, হুম। আচ্ছা। এই যে আ যখন আপনি নিয়মিত কাজ করেছেন এই ৬ বছর জীবনে আসার আগে, হুম। সেই সময়টার কথা যদি একটু জানতে চাই যে শুটিং সেটের বা স্ক্রিনের কোন কথাগুলো খুব বেশি মনে পড়ে? হুম, আমি অ্যাকচুয়ালি মিস করতাম যেটা দিস হোল প্রসেস। আমার হুম, মনে হয় যে ঘুম থেকে উঠে আমি যে আমাদের মেকআপ রুমে যাই, ওখান থেকে যে লাইট, ক্যামেরা এই পুরো প্রসেসটা আমি বিলং করি। এই হুম, জায়গাটা আমি প্রচন্ড মিস করতাম। আর শুটিং এ যেটা হয় যে আ ফিকশন শুটিং গুলোতে মজা হতো। ডিরেক্টরের সাথে হয়তো নিশো ভাইয়ের কোন কারণে একটু উম ব কথা কাটাকাটি হলো। তো শুটিং এর জন্য বন্ধ। আবার শুটিং ঠিকই হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো মিস করতাম। প্রতিদিন অনেক আনন্দময় ছিল। তাই ইনশাআল্লাহ এখন আবার কাজ শুরু করেছি, ব্যাক করেছি। হয়তো আবার আগের মতো কাজ করব। আচ্ছা, অভিনয় নিয়ে কথা বলছিলাম। আমি একটু আ জীবনের গল্পে যেতে চাই যে হুম, বাবা-মা চেয়েছিলেন মেয়ে ডক্টর হোক। হুম। আ আপনি সম্ভবত মেডিকেল কলেজে অ্যাডমিশন ও নিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু যেহেতু নিজের ইচ্ছা ছিল যে আইন নিয়ে পড়ার, হ্যাঁ, তারপরে আপনি সুইচ করেছিলেন। হ্যাঁ। একটু গল্পটা শুনি। মানে আমি ছোটবেলা থেকেই জানতাম যে আমাকে ডাক্তার হয়তো হতে হবে। মানে হয়তোটার পার্সেন্টেজ 90%। হুম, তো আমি মানসিকভাবে ওভাবে প্রস্তুতও ছিলাম। কিন্তু যখন আমার ফার্স্ট প্রফ ওয়েন্ট সো ওয়েল মানে আমি অ্যানাটমিতে 86% পেয়েছিলাম। কিন্তু আমার বাদ সাধলো যখন আসলে আমাকে ওয়ার্ড করতে হতো। তো আমার মনে আচ্ছা। হতো যে আমি আসলে ব্লাড বা মানে এই জিনিসগুলো সহজভাবে নিতে পারি না। যেটা আসলে একটা উম হুম, হুম, নিতেই হুম, হুম। হবে। এটা না নিয়ে কোনো উপায় নেই। তো আমি ছেলেবেলা থেকে জানতাম, আমি বলতাম যে আমি জাজ হব। আমি জুডিশিয়ারি দিব। আমি ল-ই পড়ব। তো একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে না আমি আসলে সময় নষ্ট না করি। আমার একাডেমিক্যালি যে ওটা সমাধান করে আমি ল-তে চলে গেলাম। ল-টা কমপ্লিট করেছি। তো বাই একাডেমিক ইউ ক্যান কল মি আ লয়ার। ওকে, সেখান থেকে আবার অ্যাক্ট্রেস প্রফেশনটার সাথে কিভাবে যুক্ত হওয়া হলো? আচ্ছা, এইটা একেবারেই আমার প্ল্যানে ছিল না। আমার ফ্রেন্ডস I was friends with নাবিলা যে আপনার মতো হোস্টিং করেন। তো ও আমাকে দর্শকদের সুবিধার্থে আমরা বলতে পারি আয়নাবাজি নাবিলা। না বাজি নাবিলা। হ্যাঁ। তুফানেও পেয়েছি আমরা মানে এটা নাবিলা মেনশন আপুকে। হ্যাঁ, না করলেই না। ও আরকি আমাকে বলত যে, "তুমি এত ফিল্ম দেখো।" আর আমি প্রচুর মিমিক্রি করতাম। তো আমাকে বলত যে, "তুমি অ্যাক্টিং করো। আমার মনে হয় তুমি ভালো করবে।" তো ও আমাকে একটা অডিশন এর জন্য নিয়ে যায়। সেখান থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের 'লোটা কম্বল' ওখানে আমার কাজ শুরু আরকি। এভাবেই মানে একেবারেই আ আনপ্ল্যান্ড ডেস্টিনড আমার মনে হয়।